সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে রিভিউ করব বা আলোচনা করব আপ্রিন ড্রপ নিয়ে, যেটি আপনারা আমার হাতে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। ওষুধটির নাম হলো আপ্রিন ড্রপ। এটি সাধারণত বাজারে দুইটি ফর্মে পাওয়া যায়। একটি হচ্ছে আপ্রিন 0.25%, যেটি শিশুদের জন্য উপযোগী। অন্যটি হলো আপ্রিন 0.5%, যেটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্দেশিত। আপ্রিন 0.25% এর সর্বোচ্চ খুচরা মূল্য বা এমআরপি হলো 65 টাকা, আর আপ্রিন 0.5% এর এমআরপি 70 টাকা। আপ্রিন নাকের ড্রপ এই ওষুধটি যে সকল রোগে ব্যবহার করা হয় সেটি হলো তীব্র অথবা দীর্ঘমেয়াদী রাইনাইটিস রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। সাধারণ ঠান্ডা, সাইনোসাইটিস, ফুসফুসের উপরের অংশের অ্যালার্জি, নাক দিয়ে রক্ত পড়া, নাকের অ্যালার্জিজনিত প্রদাহ, সাইনাসের প্রদাহ এবং হে ফিভারজনিত নাকের কনজেশন দূর করতে আপ্রিন বা অক্সিমেটাজোলিন প্রিপারেশন নির্দেশিত। এছাড়াও এটি মধ্যকর্ণের প্রদাহের চিকিৎসায় ডিকনজেস্টেন্ট হিসেবে নির্দেশিত। আপ্রিন নাকের ড্রপ ব্যবহার করার নিয়ম হলো প্রাপ্তবয়স্ক ও শিশুদের 6 বছর অথবা অধিক বয়সী রোগীদের ক্ষেত্রে আপ্রিন 5%, 0.5% প্রতি নাসারন্ধ্রে 2 থেকে 3 ফোঁটা দিনে 2 বার ব্যবহার করা যেতে পারে। সকালে ও সন্ধ্যায় ব্যবহার করা উচিত। এটি দিনে 2 বার ব্যবহার করা যেতে পারে। আর যাদের বয়স 2 থেকে 5 বছর তাদের ক্ষেত্রে আপ্রিন 0.25% প্রতি নাসারন্ধ্রে 2 থেকে 3 ফোঁটা দৈনিক 2 বার ব্যবহার করতে পারবে। সকালে এবং সন্ধ্যায় এটি নির্দেশিত। সকালে 2 ফোঁটা এবং সন্ধ্যায় 2 ফোঁটায় এটি ব্যবহার করতে হবে। এই হলো ওষুধটি ব্যবহার করার নিয়ম। সুপ্রিয় দর্শক, ভিডিওর মাঝখানে একটি কথা বলে দেই, আমাদের চ্যানেলে প্রতি সপ্তাহে 2টি কিংবা 3টি ভিডিও আপলোড করা হয়। আমরা স্বাস্থ্য সম্পর্কিত তথ্য এবং মেডিসিনের রিভিউ আপলোড করে থাকি। যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমরা এই ধরনের নতুন কোনো মেডিসিনের রিভিউ আপলোড করলেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এবার আসুন গর্ভাবস্থায় এবং স্তনদানকালে ব্যবহার। গর্ভাবস্থায় শুরুর দিকে এটি ব্যবহার করা উচিত হবে না, তবে গর্ভাবস্থায় শেষ 3 মাসে আপ্রিন ড্রপ আপ্রিন 0.5% এই ওষুধটি ব্যবহার করা যেতে পারে। এর ব্যবহার নিরাপদ, আর স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবে, তবে খুবই সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সবকিছু চেক করে এটি ব্যবহার করা উচিত। প্রতি নির্দেশনা, কারা এটি ব্যবহার করতে পারবে না, কাদের জন্য এটি উপযোগী নয়। যে সকল রোগীর হৃদরোগ, প্রস্টেট গ্রন্থি বৃদ্ধি, অ্যাঙ্গেল ক্লোজার, গ্লুকোমা অথবা অক্সিমেটাজোলিন গ্রুপের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে, অতি সংবেদনশীলতা থাকে, তাদের ক্ষেত্রে এটি প্রতি নির্দেশিত। তারা এটি ব্যবহার করতে পারবে না। পার্শ্ব প্রতিক্রিয়া, এটির পার্শ্ব প্রতিক্রিয়া হলো মাঝে মাঝে নাকে জ্বালা পড়া এবং মুখ ও গলায় শুষ্কতা হতে পারে। সাময়িক অস্বস্তি যেমন জ্বালা পড়া, যন্ত্রণা, হাঁচি বা নাক দিয়ে পানি পড়া বৃদ্ধি পেতে পারে। এই হলো ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া। সতর্কতা, আপ্রিন ড্রপ এটি ব্যবহার করার সময় চোখের সংস্পর্শ থেকে দূরে রাখতে হবে। ঘন ঘন ও দীর্ঘমেয়াদী ব্যবহারে পুনরায় নেজাল কনজেশন হতে পারে বা অবস্থার অবনতি হতে পারে, এবং যাদের ডায়াবেটিস, গ্লুকোমা, হৃদরোগ, বৃক্ক অথবা যকৃতের অক্ষমতা আছে তাদের ক্ষেত্রেও এটি খুবই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আপ্রিন 0.25% এবং 0.5% এই ওষুধটি কিভাবে ব্যবহার করবেন, এটির কার্যকারিতা কি, এটির সতর্কতা, পার্শ্ব প্রতিক্রিয়া, এটির মূল্য। আজকের ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।